হ্যালো এভরিওয়ান, আমি কাহন। আর আজ আমি ফিরে এলাম আমার এবারের বইমেলার সংগ্রহ সৌরভ মুখোপাধ্যায়ের লেখা গোল গল্প চৌকো গল্প এই গল্প সংকলনের রিভিউ নিয়ে। এই বইটা লেখকের প্রথম গল্প সংকলন এবং এতে 2004 থেকে 2017 পর্যন্ত বিভিন্ন সময়ের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত 20টা বিভিন্ন স্বাদের গল্প আছে। আমার সবথেকে ভালো লেগেছে এই বইয়ের প্রত্যেকটা গল্প পুরো অন্য স্বাদের। তার মধ্যে দিয়ে আমাদের জীবনের বিভিন্ন টানাপোড়েন, সমস্যা উত্তরণের কথা লেখক তুলে ধরেছেন। এর মধ্যে কোনো গল্পে তুমি হয়তো পেয়ে যাবে বন্ধুত্বের মধ্যে অবিশ্বাসের গল্প, কোথাও ছাত্র শিক্ষকের সম্পর্কের গল্প, কোথাও দাম্পত্যের টানাপোড়েন, বা কোথাও খ্যাতির শীর্ষে বসে থাকা কোনো লেখকের আত্ম উপলব্ধি। না, কোনো গল্প আমি এখানে স্পয়েল করব না, কিন্তু এটুকু বলতে পারি এখনকার দিনে এখনকার আমাদের জীবনের যে সমস্যাগুলো তা নিয়ে যদি তোমরা বিভিন্ন স্বাদের ছোট গল্প পড়তে চাও, অবশ্যই এই বই তোমরা পড়তে পারো। লেখক হিসেবে সৌরভ মুখোপাধ্যায়ের পরিণত হয়ে ওঠার যাত্রাপথটাও এই বইয়ে তোমরা ভালোভাবে লক্ষ্য করতে পারবে। আর একটা ব্যাপার বলতেই হয়, এই বইয়ের নাম এরকম কেন, গোল গল্প চৌকো গল্প? আসলে না, ছোট গল্পের একটা বাঁধনই থাকে, একটা থিম থাকে, কয়েকটা বাঁধা চরিত্র থাকে, ঘটনার নির্মাণ থাকে, আর থাকে খুব সীমিত একটা পরিসর, আর তার মধ্যে দিয়েও বড় কিছু একটা বলিয়ে নেওয়ার চেষ্টা থাকে। আর তাই ছোট গল্প শেষ হয়েও হইল না শেষ। ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের মতো ছোট গল্প যেন সময়ে এসে শেষ হয়। আর তাই লেখক একে বলেছেন গোল গল্প। আর এই গোল গল্পের মধ্যেও যে বিভিন্ন মোচড় থাকে, বিভিন্ন উত্তরণ থাকে, তাকেই লেখক বলতে চেয়েছেন যে এই গোল গল্প কি করে চৌকো হয়ে ওঠে মাঝে মাঝে। তোমরা কি কেউ এই বইটা পড়েছো? পড়ে থাকলে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর তার সাথে অবশ্যই কমেন্ট করে জানাও এবারের বইমেলা মানে কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2024-এ তোমরা কে কি বই কিনেছো আর সেই বইগুলো তোমাদের কেমন লাগছে। আমাকে ফলো করতে পারো আমার ফেসবুক পেজ কাহনে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।